আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না বলে বরং ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলাই উচিত। যেভাবে একের পর এক সুবিধা নিয়েছে তারা, তাতে এটা বলা মোটেও অন্যায় নয়। 20 দলের টুর্নামেন্ট, অথচ একাই সুবিধা নিয়েছে তারা। এখন তো শিরোপা জয়ের দ্বার প্রান্তেই দাঁড়িয়ে আছে দলটি। ভারতের এভাবে ফাইনালে যাওয়ার পর এবার তাদের দিকে আঙ্গুল তুলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার। দাবি করলেন ভারতকে শিরোপা জেতানোর প্ল্যান আইসিসির। বিস্তারিত শুনবো প্রতিবেদনে। ক্রিকেটে ভারতের দাপট নতুন কিছু নয়। তাদের কারণে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারে আইসিসি। সে কারণেই সব ব্যাপারে ভারতে বাড়তি সুবিধা দিয়ে থাকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, এরকমটাই মনে করেন অনেকে। ক্রিকেটে ভারতের যেমন দাপট রয়েছে, তেমনি ক্রিকেট বিশ্বে একজন ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। সাধারণত খুব একটা কথা বলতে দেখা যায় না মিডিয়ার সামনে, তবে আইপিএল শুরুর আগে তিনি একটা কথা বলেছিলেন। নিজ দেশকে নিয়ে আত্মবিশ্বাস থাকা ভালো, তবে তিনি যেভাবে বলেছেন মনে হতে পারে যেন ভবিষ্যতে কি ঘটবে সেটা তিনি জানেন। তবে কি এমন বলেছিলেন জয় শাহ? একটি অনুষ্ঠানে জয় বলেন, আমি আপনাদের কাছে প্রমিস করছি যে রোহিত শর্মার অধিনায়কত্বে 2024 সালে বার্বাডোসে আমরা অবশ্যই শিরোপা জিতব। কেন তিনি এতটা আত্মবিশ্বাসী ছিলেন সেটা এবার পুরো টুর্নামেন্ট জুড়েই দেখা মিলেছে। একমাত্র দল তারা যারা পেয়েছে সব ধরনের সুবিধা, যাদের দর্শকরা খুব ভালো করেই দেখতে পেয়েছে প্রতিটা ম্যাচ। এছাড়াও ভ্রমণ কিংবা ম্যাচ সূচিতে পড়তে হয়নি কোনো ঝামেলায়। সবকিছু মিলিয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ হারের পর এবার দলটির দিকে আঙুল তুলেছে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। তিনি মনে করেন এবারকার টি-20 বিশ্বকাপ ছিল পুরোপুরি সাজানো ভারতের জন্যে। এই ব্যাপারে তিনি বলেন, এটা ভারতের টুর্নামেন্ট, তাই না? আক্ষরিক অর্থে এটি তাদেরই টুর্নামেন্ট। তারা যখনই চায় খেলতে পারে, তারা জানতে পারে তারা কোথায় সেমিফাইনাল খেলতে চায়। তারা সকালে প্রতিটা ম্যাচ খেলে যাতে ভারতের লোকেরা রাতে টেলিভিশনে তা দেখতে পারে। কথাটা মোটেও মন্দ বলেননি তিনি। বিশ্বকাপ শুরুর আগেই নির্ধারিত ছিল দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত, তবে এই কথায় যুক্তি এড়িয়ে যাওয়ার নেই কোনো সুযোগ। এখানেই থেমেছিল না সাবেক এই ক্রিকেটার। তিনি আরও বলেন, যখন আপনি বিশ্বকাপে যান তখন টুর্নামেন্টের একটি দলের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা কোনো ধরনের প্রভাব থাকতে পারে না। আর এই টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে ভারতের জন্য তৈরি করা হয়েছে, যা এখন পানির মতোই পরিষ্কার। বিশ্বকাপে এটা হতে পারে না, এটা সবার জন্য সমান হতে হবে। ভারতের দিকে আঙুল উঠানো কিন্তু এখানেই থামিয়ে রাখেননি ভন। বিশ্বকাপে আফগানদের বাদ পড়ার পেছনেও দায়ী করেছেন ভারতকে। এই ব্যাপারে এক্স অ্যাকাউন্টে লিখেছেন, নিশ্চিতভাবেই সেমিফাইনাল ম্যাচটি গায়ানাতে হওয়া উচিত ছিল, তবে পুরো আসরটিতে ভারতকে সুবিধা দেওয়ার জন্য বাকিদের উপর অন্যায় করা হয়েছে। জয়সার মন্তব্য, আর আসর জুড়ে প্রতিটা দলকে বেকায়দায় ফেলে ভারতকে সুবিধা দেয়া, তবে কি সত্যি এবারকার বিশ্বকাপটা ভারতের হাতেই দেখতে চায় আইসিসি? প্রশ্নের উত্তর পাওয়া যাবে বেশ দ্রুতই। আগামী শনিবার যে ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেখানেই তো মিলবে প্রমাণ। ক্রিকেটে ভারতের দাপট নতুন কিছু নয়। তাদের কারণে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারে আইসিসি।